এত ইবাদত করি, কিন্তু ইবাদত করি, কিন্তু ইবাদত যে একটা স্বাদ, আমরা স্বাদ কিন্তু পাচ্ছি না। যদি স্বাদ পাইতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়ার প্রয়োজন হইতো না। প্রত্যেকটা প্রেমিক কখন স্বাদ লাগলে সময় আযানের অপেক্ষা নাই, সেই সময়ের অপেক্ষা করত, আযানের পূর্বে মসজিদে যাইতে বলতেন কিনা। আযান তো তাদের জন্য, আযান তাদের জন্য যারা ঘুমিয়ে রয়েছে। কি করে রয়েছে? ঘুমিয়ে রয়েছে। আযান তাদের জন্য যারা ঘুমিয়ে রয়েছে, তাদের জন্য হচ্ছে আযান। আমি আপনি ইবাদত করে মজা পাচ্ছি না কেন, এই কথাটা একটু বলি। সুলতানুল হিন্দ বিভিন্ন ওলি আল্লাহগণ এক এক সময় এক এক আমিত্বকে বর্জন করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। আমার সুলতানুল আরিফিন বাবা বাইজিদ বুস্তামি ওনার একজন ভক্তকে বলছে, বাবা তুমি এইভাবে ওজিফাগুলো পাঠ করো। ওনার শিষ্যকে বলছেন, বাবা তুমি এইভাবে পাঠ করো, পাঠ করার পরে মাওলার প্রেম এমনটা বিহুর হইবে, মাওলা তোমার ডাকে মাওলা জবাব দিবে, মাওলার রহস্য তুমি বুঝতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ভক্তকে বলছে, বাবা বাইজিদ বুস্তামি ওনার ভক্তকে এই ওজিফাগুলো দিয়েছে, একটু শিক্ষণীয় বিষয়। ওনারা ভক্তদেরকে ওজিফা দিয়ে আবার পরীক্ষা নিছে তারা জায়গাতে আছে কিনা। আমার সুলতানুল আরিফিন বাবা বাইজিদ বুস্তামি একটু গভীর মনোযোগ, সামান্য একটা বিষয়। বাবা বাইজিদ বুস্তামি ওনার শিষ্যর কাছে 30 বছর পর আসছে। কয় বছর? 30 বছর। বাবা বাইজিদ বুস্তামি ওনার ভক্ত, ওনার শিষ্য কি করলেন, ওনার শিষ্যর কাছে আসলে, বাবা কেমন ওজিফাগুলো পাঠ করলাম। ওই শিষ্য বলে, বাবা বাইজিদ বুস্তামিকে বলে, ও আমার মুর্শিদ কেবলা, আমি একজন নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আর আমি 30 বছর পর্যন্ত, কয় বছর? 30 বছর পর্যন্ত আমি আপনার তাসবিহগুলো পাঠ করতেছি, কিন্তু মাওলার গভীর রহস্য তাসাউফের গোপন সাগরে আমি এখনো ডুব দিতে পারতেছি না, ইবাদতের কোনো স্বাদ পাচ্ছি না। এখন আমিটা কারণটা কি? তো আল্লাহকে ডাকলাম, আপনার সাথে সাথে আমি ওজিফা করেছি। বাবা বাইজিদ বুস্তামির সাথে সময় কাটাইতে এই ভক্ত বলল, বাবা আপনিও আল্লাহকে ডেকেছেন, আমিও আল্লাহকে ডেকেছি, আপনি আমাকে বিভিন্ন তাসবিহ দিয়েছেন, আপনিও তাসবিহ পড়েছেন, আপনি দেখছি আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ আপনার কথা শুনে, আপনি আল্লাহর কথাও শুনেন, কিন্তু আমি ডাকলাম 30টা বছর, 30 সেকেন্ড জবাব পাইলাম না, কারণটা কি? এই বিষয়টা আপনার দরবারে আরজি পেশ করলাম, যদি আপনি আমাকে খুলাসা করে আমার ভুলগুলো ধরে দিতেন, তাহলে আমি সংশোধন হয়ে মাওলার প্রেমে আমি ডুবে গিয়ে মাওলার প্রেমে বিলীন হয়ে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। বাবা বাইজিদ বুস্তামি বলেন, ও আমার শিষ্য, তুমি 30 বছর নয়, তুমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকো, তোমার ডাকে আমার আল্লাহ সাড়া দিবে না। ভক্ত তো অবাক, সারা জীবন ডাকলো জবাব দিবে না, এই কথাটা যখন ফিরে বলছে, তাহলে এই কথা দ্বারা এটা প্রমাণিত হয় কেন জবাব দিবে না, কারণ একটা আছে। ওই শিষ্য ডাক দিয়া বলল, বাবা আমার এমন কি কারণ রয়েছে, এমন কি ত্রুটি রয়েছে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ইবাদত বندگی করে স্বাদ পাচ্ছি না, কারণটা কি? আমার সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন কাকে বলে জানেননি? তিনি এই 2 আঙ্গুলের ফাঁক দিয়ে তামাম জাহানটা যিনি দেখার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় সুলতানুল আরিফিন। বলুন সুবহানাল্লাহ।
বাবা বাইজিদ বুস্তামি কত ঊর্ধ্বের মাকামের ছিলেন। তিনি সুলতান মানে বাদশা, আরিফদের বাদশা, সুলতানুল আরিফিন। ওই বাবা বাইজিদ বুস্তামি বলল, বাবা তুমি 30 বছর নয়, তুমি যদি 1000 বছর ইবাদত করো, তুমি কখনো ইলমে তাসাউফ অর্থাৎ আল্লাহর রহস্যের, তুমি আল্লাহর রহস্যের স্বাদও পাবে না, দেখতেও পারবে না। ওই ভক্ত দুইটা চোখের পানি ছেড়ে বলে, আমার মুর্শিদ কেবলা, আমার এমন কি ত্রুটি রয়েছে? বাবা বাইজিদ বুস্তামি বলেছে, আর তোমার একটা ত্রুটি আছে। এই ত্রুটিটা যতক্ষণ পর্যন্ত বর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় থেকে ডিলিট না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে মুছে ফেলতে না পারবে, তুমি আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহর নাম তাসবিহ জপতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা যদি তোমাকে হায়াত দান করে আর কিয়ামত পর্যন্ত তাসবিহ জপো, তবু তোমার ডাকে আমার আল্লাহ সাড়া দিবে না। ওই ভক্ত দুইটা চোখের পানি ছেড়ে কান্নায় ঢল পড়ে গেল। ওই ভক্ত বলল, আমার মুর্শিদ কেবলা কারণটা কি? বাবা বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন বললেন, তোমার একটা রোগ আছে, এই রোগটা যতক্ষণ পর্যন্ত তুমি দূর না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইলমে তাসাউফের স্বাদ বুঝে পাবে না। বলছে, বাবা এটা কি? একটা ওষুধ আছে, ওষুধটা তুমি সেবন করতে পারবে কিনা? বলছে, মুর্শিদ কেবলা আপনি আমাকে যেই কোন ওষুধ দিবেন, যেই কোন তাসবিহ দিবেন, যেই কোন নিয়ম দিবেন, আমি অবশ্যই তা পালন করব। তার মাধ্যমে যেই ত্রুটিটার কারণে আল্লাহ ডাকছি কিন্তু আল্লাহ ডাকার স্বাদ পাচ্ছি না, আল্লাহর রহস্য বুঝতে পারতেছি না, আমি ওই কাজটা করব। আপনি আমাকে একটু দয়া করে বলুন। বাইজিদ বুস্তামি বলছে, তুমি যত সহজে মেনে নিচ্ছ, আমি জবাব দেওয়ার পরে এত সহজে মেনে নিতে পারবে না। এক নাম্বার বলছে, আল্লাহকে যদি তুমি পাইতে চাও, ওই সময়ে বাবা বাইজিদ বুস্তামির সাথে একজন আল্লাহওয়ালা লোকের সাথে চললে, তখন কিন্তু মানুষ কেউ যদি দাড়ি নাও রাখে, আল্লাহওয়ালা লোকের সাথে চললে দাড়িটা রেখে দিই না? একজন ভক্ত কয় বছর সাধনা করছে? কয় বছর? জবান খুলে বলেন না, কয় বছর? কেমন সুলতান আরিফিনের গোলামি করছে, ওনার সাথে ছিল, ওনার শিষ্য হিসাবে 30 বছর। তাহলে ওনাকে ওনার আমল, আল্লাহ, তাসবিহ, তালিম ওই সময়ের যারা ছিল সবাই ওনাকে অনেক জবরদস্ত একজন আল্লাহর ওলি মনে করত, অনেক বিজ্ঞ আলেম মনে করত। ওনার সুনাম চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। বাবা বাইজিদ বুস্তামি বলছে, বাবা তুমি যদি আল্লাহর ডাক শুনতে চাও আর তুমি যদি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। প্রথম হচ্ছে, তোমার সুন্দর দাড়ি আছে, এই দাড়িটা কেটে ফেলতে হবে। এটা কি সম্ভব? না। আমাকে যদি কেউ বলে আল্লাহকে পাবেন, যাই, এটা কিন্তু প্রকাশ করতে পারবেন না, আজকে দাড়িটা কেটে ফেলবেন, আমি দাড়িটা কাটতে দেরি হবে। আপনারা যারা ভালোবাসে, আপনাদের সবাইকে যারা আমাদের একটু নেগেটিভ আছে, তার হাসবে না? কিছু লোক বলবো, ঈশ্বর বলা হুজুরে তো ভালো, আজকে কাজটা কি করবো? কাজটা কি করবো? দ্বিতীয় নাম্বার, কিছু লোক আপনাদেরকে বলবো, তো তোমরা কই যাইতা? হুজুরে করছি কি? কত ধরনের তাল বাহানা কি শুরু হবে কিনা? বাবা বাইজিদ বুস্তামি বলছে, এটা আমার কথা, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে কিতাব কথাটা আছে। এটা আমার কথা না যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এমনটা না। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই ঘটনাটা রয়েছে, আর আমি এই ঘটনা থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। বক্তার মাথাটা নিচু করে রইলেন। তো 2 নাম্বার কি? একবারে দাড়ি ফালাইবে এমনটা না, এই বুকটাও মুছটাও ফেলে দিতে হবে, মাথাটা নিচু করে রাখো। 3 নাম্বার কি? মাথাটা মন্ডন করে, মাথাটা কামাই ফেলতে হবে, মন্ডন করে ফেলতে হবে। একটা মুখে যদি দাড়ি থাকে, মুছ থাকে, মাথায় চুল থাকে, এখন যদি সবগুলো হঠাৎ ফেলে দিই কেমন লাগবে? এই কথা বলার পরে এখানেও শেষ না, এর ইনি ফেলে দেওয়া হিসাবে তো দাড়ি ফেললে তো আল্লাহকে পাওয়ার কথা না।
দাড়ি ফেলে দেওয়া তো আল্লাহকে পাওয়ার কথা না। উনি যেহেতু বলেছে এর মধ্যে কি আছে, কারণ আছে, রহস্য আছে। বাবা বাইজিদ বুস্তামি বাবা বলছে এই তিনটা ফেলে দেবে। উনি বলছেন বাজার এই তিনটা ফেলে দিলে কি শেষ? আল্লাহর ডাক শুনবো? কোন এখানেও শেষ না। কি এখানেও কোনো শেষ হবে না। তুমি কি করতে হবে? আরেকটা কাজ আছে। তোমাকে এই এলাকার মধ্যে সবচাইতে তোমার প্রশংসা কোন এলাকার বেশি? যে এলাকায় প্রশংসা তোমার বেশি, তুমি ওই এলাকায় চৌরাস্তায় বসতে হবে। বসবে। এখন যে দামি পোশাক পরে রেখেছো, এই দামি পোশাক থাকতে পারবে না। একটা সলা জাতীয়, পাট জাতীয়, পাটের সলা জাতীয়, ওই জাতীয় কাপড় পরিধান করতে হবে। হঠাৎ করে আমাকে যদি বলে একটা পাটের সলা পরার জন্য, সব কামানোর জন্য, সহজে কি মেনে নেব? উনি তো অবাক। ইনি সুলতানুল আরিফিন। উনি বলতেছেন ওনার শিষ্যকে, বাবা তুমি শুধু দাড়ি কামাবে, মুছ কামাবে, মাথা কামাবে, এখানেই শেষ না। তোমার পোশাকটাও পরিবর্তন করবে। তো চাকচক করে তো সুন্দর না, সাদা পোশাক না। তুমি একটা সলা পরতে হবে, নিম্নমানের একটা জিনিস পরতে হবে। তো বাজার এখানে কি শেষ? ও এখানে শেষ না। 4 নম্বরে কাপড় পরবে। 5 নম্বরে যে এলাকার মধ্যে তোমার সুনাম বেশি, ওই এলাকায় তুমি চৌরাস্তায় একটা বাছাই করবে। যে এলাকাতে কি বেশি? ভক্ত বেশি, ভক্ত বেশি, সুনাম বেশি, তোমার প্রশংসা বেশি করা হয়, ওই এলাকার চৌরাস্তার মধ্যে দাঁড়াবে। দাঁড়ানোর পরে কয়খানি শেষ? না, শেষ না। 6 নম্বর হলো তুমি কিছু আখরুটের সহজ বাংলা হচ্ছে সুস্বাদু কিছু খাবার বা বাদাম জাতীয় কিছু সুস্বাদু খাবার সাথে রাখবা। এখানে কি শেষ? কোন এখানে শেষ না। 8 নম্বর হলো তুমি এই মুড়ের মধ্যে যত বাচ্চা দেখবে তাদেরকে বলবে, ও বাচ্চারা তোমরা আমাকে একটা করে গালে থাপ্পড় দিবে আর একটা করে আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে আখরুট অথবা সুস্বাদু বাদাম দেব। আল্লাহ পাওয়া দেহের কত কোটি আমার সহজ আছে। যেই জিনিসটার জন্য 30 বছর থেকে আল্লাহকে পাই নাই, ওই জিনিসটাকে দূর করার জন্য 8টা পয়েন্ট দিছে। বক্তরে বলল তুমি এই 8টি কাজ করতে পারবা না। তিনি বলছেন আমাকে দ্বারা এটা সম্ভব হবে না। তখন বাবা বাইজিদ বুস্তামি বলছেন, বাবা তাহলে তোমার দ্বারা আল্লাহর কথা শোনাও সম্ভব হবে? তখন ভক্ত বলল, বাবা এটা আমার দ্বারা সম্ভব না। তুমি কোন রোগের কারণে 8টা মেডিসিন দিয়েছেন আমি জানতাম স্যার। মেডিসিনটা কেন দিচ্ছেন? এই 8টা মেডিসিন আমি রোগী থাকলাম, অসুস্থই থেকে যাব, ওষুধ সেবন করব না। তবে এই 8টা মেডিসিন আমারে কেন দিচ্ছেন, কোন রোগের কারণে? আমি কারণটা জানতে চাই। বলতে সুবহানাল্লাহ। বাবা বাইজিদ বুস্তামি বলে, ও বাবা তোমার রোগ হইল একটা। কয়টা মেডিসিন দিছে? কয়টা? 8টা। রোগ একটা কিন্তু মেডিসিন দিছে 8টা। মাহমুদ সুলতানুল আরিফিন বাবা বাইজিদ বুস্তামি বলে, বাবা তোমার রোগের জন্য রোগ হচ্ছে একটি, মেডিসিন দিলাম 8টা। ওই ভক্ত শিষ্য বলে বাবা বাইজিদ বুস্তামিকে, ও আমার মুর্শিদ কেবলা এগুটার কি এতটাই পাওয়া? একটা রোগকে একটা মেডিসিন দিয়ে কি দমন করা সম্ভব না? এটা কি 8টা দিয়ে 8টা মেডিসিন দিয়ে দমন করতে হবে? রোগটাকে খুব পাওয়ারফুল। বাবা বাইজিদ বুস্তামি বলে, কথাটা শুনে বুঝতে পারো না, যেই রোগ হচ্ছে একটি, মেডিসিন হইল 8টি। এই 8টি দ্বারাই বোঝা যায় রোগটা দুর্বল না সবল? শক্তিশালী না? রোগ একটা, মেডিসিন 8টা। তো এইটা কি আমি জানতে চাই। এটা আমার দ্বারা মাথা মন্ডন করা আমার পক্ষে সম্ভব না, এই মুজ মন্ডন করা আমার পক্ষে সম্ভব না, দাড়ি কামিয়ে ফেলাটা আমার পক্ষে সম্ভব না।
আমার পক্ষে সম্ভব না। শরীরের মধ্যে সলা পড়া, সাধারণ স্বাভাবিক পোশাক ফেলে দিয়ে এখানে স্বাভাবিক পোশাক ফেলে দিয়ে সলা পরিধান করা সম্ভব না। যেখানে প্রশংসা হয় ওই এলাকার চৌরাস্তার মধ্যে বসে, এই রাস্তায় চৌরাস্তায় বসে আর ছোট ছোট বাচ্চাদেরকে বলা, তোমরা যারা আসো একটা করে তাপ্পর দিবে আর আমি তোমাদেরকে আখরুরতা সুস্বাদু বাদাম দেব, এই স্লোগান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই কথা বলার পরে সুলতানুল আরিফিন বলল, বাবা তুমি কে? জানতে চাও রোগের নামটা? আমি রোগের নাম জানতে চাই, আমি ওষুধ সেবন করতে পারবো না, কিন্তু এই রোগের নামটা বলেন। তখন বাবা বাইজিদ বুস্তামি বলছে, আমি রোগের নামটা পরে বলি, তুমি 8টা ওষুধ সেবন করবা না কেন? এর কারণটা বলো। তুমি কারণটা বলো, কেন সেবন করবা না, কেন পান করবা না? আমি মসজিদ বলছি 8টা ওষুধ খাওয়ার জন্য, তুমি 8টা ওষুধ সেবন করবে না, কারণটা জানার পরে রোগের নামটা বলে দেবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সুলতানুল আরিফিন এই কথা বলার পরে ভক্ত বলতেছে, বাবা একটু দূর দিক দিয়া আমার অনেক মান সম্মান আছে, আমার একটা ঐতিহ্য আছে, আমার একটা মর্যাদা আছে, সবাই আমাকে বিজ্ঞ আলেম হিসাবে জানে, অনেকে আমাকে অনেক বড় আল্লাহওয়ালা মনে করে, যার কারণে তাদের সামনে তাদের প্রশংসা করে, আমাকে ভালোবাসে, তাদের সামনে এত নিম্নমানের কাজ করে আমার এত বড় মর্যাদা আমি তুচ্ছ করতে পারবো? এই কথা বলার পরে সুলতান আরিফিন বলছেন, বাবা তাহলে তোমার উত্তরটা আরো সহজ হয়ে গেছে। তুমি কেন? তোমাকে 8টা মেডিসিন দিছি, দাড়ি কামানোর কথা তো শরীয়তে এলাও করে না। আমি একজন আল্লাহ পাকের প্রেমিক হয়ে তোমার বলছি দাড়িটা কেটে ফেলার জন্য, দাড়িটা কামিয়ে ফেলার জন্য কেন বলছি? কারণটা হইল তোমার লেবাসে পোশাকে মানুষের প্রশংসায় তোমার ভিতরটা এতটাই আনন্দ হয়েছে, এই আনন্দের কারণে তোমার নিজের গর্ব চলে এসেছে, যেই গর্বের কারণে আল্লাহকে 30 বছর ধরে ডাকছো, আমার আল্লাহ জবাব দেই নাই। আল্লাহ বলে যতক্ষণ তোমার গর্ব থাকবে, তোমার ভিতরে অহংকার থাকবে, আমিত্ব থাকবে, আমি আল্লাহকে ডাকতে পারবে, আমি আল্লাহ জবাব দেব। তোমার আমিত্বটাকে দূর করার জন্য এই 8টা কাজ করলে সমাজের লোক সবাই তোমাকে তুচ্ছ করবে, অহংকার একবারে পতন হয়ে যাবে। এই কাজগুলো যদি তুমি করো তাহলে তুমি মাওলার সাথে সংযুক্ত হওয়ার জন্য এই 8টি মেডিসিন সেবন করবে। মাওলার জন্য যখন কলঙ্কিত হবে, তুমি দাড়িটা কামাইছো স্মার্ট হওয়ার জন্য না, তুমি সলা পড়ছো স্মার্ট হওয়ার জন্য, তুমি মাথা মুন্ডন করেছো স্মার্ট হওয়ার জন্য, মুখ কামিয়ে নিয়েছো স্মার্ট হওয়ার জন্য। কিসের জন্য করছো? আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য। তুমি যখন মাওলার জন্য কলঙ্কের মালা নেবে, তখন অহংকার আপনি বিদায় নেবে। আমার আল্লাহ বলবে, তুমি যখন তোমার অহংকারকে পতন করার লক্ষ্যে তোমার আত্মসম্মান বিসর্জন দিয়ে দিলে, আমি আল্লাহ তোমাকে ওই বেলায়েতে তোমাকে সম্মান দান করতাম। বলুন সুবহানাল্লাহ। আর অহংকার থাকলে, আমিত্ব থাকলে, গর্ব থাকলে এই কথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে 30 বছর নয় 30,000 বছর যদি আমি আপনি ইবাদত করি, আল্লাহর দরবারে কবুল হবে। যে বাইজিদ বুস্তামি, এমন একজন বাইজিদ বুস্তামি, তিনি যখন মসজিদে একদিন যাওয়ার জন্য রওনা দিলেন। মসজিদে কোন জায়গায়? মসজিদে যাওয়ার জন্য। আমরা তো দূর দিয়ে ঢুকি, আবার দূর দিয়ে বাহির হচ্ছি। মসজিদে আমরা এমন একটা হচ্ছে যে সাধারণ ঘরের মতো হয়ে গেছে। অথচ দেখেন কোন একটা অফিস আদালতে ঢুকতে চাইলে খুব বিনয়ের সাথে ঢুকে, খুব বিনয়ের সাথে অফিস আদালতে ঢুকলে, আপনি ডিসি স্যারের অফিসে ঢুকতে চাইলে হট করে কি ঢুকতে পারবেন? খুব অনুমতি নিয়ে এবং বিনয়ের সাথে। ডিসি স্যারের অফিসের রুম আর মসজিদ কোনটা উত্তম? মসজিদে ঢোকার সময় আমার কি বিনয় আছে?
যেই ঘরে ঢুকবেন, আপনি যেই রুমে ডিসিশনের রুমে যদি ঢুকেন, আপনার বিনয় না থাকে, আপনি যদি এইভাবে মাথাটা উঁচু করে আর উনি বুঝতে পারে গর্ব করে অহংকার করে ঢুকছেন, উনি আপনার সাথে কথা বলবেন না? কথা তো দূরের কথা, কি করবো? বের করে দিবে। যাও বিয়াদব বলে বলুন, ঠিক কিনা? সামান্য আল্লাহর ঘরে ঢুকতে হলে আপনি আল্লাহর ঘর, এটা মসজিদ আল্লাহর ঘর, সেজদার স্থান, এটাকে আমরা আল্লাহর ঘর বলি। তাই আমি আপনি মসজিদে ঢোকার সময় এটা আল্লাহর একটা নির্ধারিত একটা ইবাদতের জায়গা। এখানে ঢোকার সময় আল্লাহর ঘরের যে সম্মান, এই সম্মান প্রদর্শনের লক্ষ্যে আমি আপনি কতটুকু বিনয়ের সাথে মসজিদে ঢুকছি পাওয়া যাবে? খুব কম। বাবা বাইজির মুস্তামি একদিন মসজিদে যাওয়ার জন্য রওনা দিয়েছে। কি করলেন? মসজিদে যাওয়ার জন্য। উনি মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছেন, ভিতরে ঢুকে না। একটু লেসেন তুমি, একটু মনোযোগী। হ্যাঁ, জাঙ্গি বাবা এদিকে মনোযোগী। এটা তুমি শুনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরপরে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে স্থাপন করতে হলে আমাদের উপকারে আসবে। বাবা বাইজির বুস্তামি মসজিদে যাওয়ার জন্য রওনা দিলেন, মসজিদের দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে উনি বিনয়ে বিনয়ে কাঁদতেছেন, মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন না। একজন বড় বিজ্ঞ, যিনি সুলতানুল আরিফিন, এত বড় আল্লাহওয়ালা লোক যদি মসজিদে না ঢুকে, অনেক মানুষ অবাক হবে না? মনে করে শিলিগুড়ির বিশ্বাবন্ধু যদি হঠাৎ করে মসজিদের দরজায় দাঁড়িয়ে বিনয় বিনয় কাঁদতেছে, নামাজের রক্ত হয়ে যাচ্ছে, এরপরে মসজিদে ঢুকছে না, মানুষ কি অবাক হয়ে যাবে না? ব্যাপারটা কি? কেউ সাহসও পাচ্ছে না হুজুর ভিতরে ঢুকে। বাবা বাইজির বুস্তামি বলেন, উনি যখন দরজার সামনে দাঁড়ায় রইলেন, সবাই একবার অবাক হয়ে রইলেন। উনি মসজিদের দরজার সামনে বিনয়া বিনয়া কান্না করতে লাগলেন, কিন্তু মসজিদে ঢুকতেছেন না। অবশেষে নামাজের সময় হয়ে গেছে। একজন ডাক দিয়া বলল, ও আমার মুর্শিদ কেবলা, আপনি বিনয়া বিনয়া কাঁদতেছেন, আপনার কাছে আমি আপনার কাছে আরজি পেশ করতেছি, আপনি মসজিদে ঢুকতেছেন না কেন? কারণটা কি? আমার মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, পীরে লেসানি, যে বেলায়েতের দ্বারাটা রয়েছে, ওই সুলতানুল হিন্দ, ওই সুলতানুল হিন্দ, বাইরে দিয়ে সুলতানুল হিন্দ থেকে ওলি আল্লাহদের দ্বারা রয়েছে। আমি আপনাদেরকে বলতে পারি, সুলতানুল আরিফিন বাবা বাইজির বুস্তামি মসজিদের সামনে দাঁড়িয়ে কান্না করতেছেন। ওই মুহূর্তে একজন বলল, বাবা আপনি মসজিদে না ঢুকে, আপনি মসজিদে না ঢুকে আপনি কেন বিনয়া বিনয়া কাঁদতেছেন? কারণটা কি? উনি জবাব দিলেন, আমি কেন ঢুকতেছি না কেন জানুনি? আমি কেন ঢুকতেছি না জানুনি? তো কেন? আমি আমার নিজেকে অপবিত্র মহিলার মতো মনে করতেছি। কি মনে করতেছি? একজন মহিলারা প্রতি মাসে যেইভাবে অপবিত্র হয়, উনি বলতেছে, আমি সুলতান আরিফিন বলতেছে, আমি আল্লাহর ঘর, এই ঘরে যেই পবিত্রতা নিয়ে ঢুকতে হয়, আমার কাছে মনে হচ্ছে আমি এতটুকু পবিত্র নাই। আমি নিজেকে অপবিত্র মহিলাদের মতো প্রতি মাসে যে নিষ্ঠা হয় অপবিত্র হয়, ওই তাদের মতো মনে করতেছি। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে চাচ্ছি না। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মন সাক্ষী দিলে, পবিত্র মন সাক্ষী দিলে আমি মসজিদে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে পড়ছে, গতকাল একজন আমার মেসেঞ্জারে বলছে, আমি একটা মসজিদে আজকে অশান্তি কেন, এই আলোচনাটা শুনে সে বুঝতে পারেনি। বলছে, ভাই আপনি স্পষ্ট করলে ভালো হইতো। আমি স্পষ্টটা করে দিচ্ছি। বাংলার জমিনে, বিশেষ করে বাংলাদেশে যত মসজিদ আছে, অধিকাংশ মসজিদে শান্তি নাই, অধিকাংশ মসজিদে অশান্তি আছে। অধিকাংশ মসজিদে কি আছে? শান্তি। কারণটা কি? এর রহস্যটা কি? এই প্রশ্নটি আমাকে করছে। আমি গবেষণা করে দেখলাম, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সেজদার জায়গা হয়, এটার মধ্যে শান্তি থাকার কথা না? পৃথিবীর যে কোনো জায়গায় শান্তি না থাকলে তো আল্লাহর জায়গা যেটা নির্ধারিত সেজদার স্থান, এখানে তো শান্তি থাকার কথা। এখানে শান্তি না থাকার কারণটা কি?
এখানে শান্তি না থাকার কারণটা কি খেয়াল করে দেখলাম। আমি মনে করেন আমাদের এলাকায় মানে আমার ভাইজানের ঘরে ভাইজান চিন্তা করে ওনার সন্তান মনে করেন 4 জন, কয়জন? 4 জন। ওনার বড় সন্তানকে বা যে সন্তানটা একটু ভালো বুঝে উনি বলছে যে আমার এই সন্তানটা ঘরটা পরিচালনা করবে, তোমরা যাহাই কিছু করো সবাই তার সাথে পরামর্শ করে কাজ করবে। তাহলে এক ভাই আরেক ভাইয়ের ভালো চাইবে না অমঙ্গল চাইবে? মঙ্গল চাইবে না অমঙ্গল চাইবে? মঙ্গল চাইবে। এক ভাই আরেক ভাইয়ের শান্তি চাইবে, কিন্তু এই ভাইয়ের ঘরে যদি সর্দারিটা অন্য গোষ্ঠীর একটা লোকের দেওয়া হয়, মানে ওই লোকটাই কি ওনার 4টা ছেলে মিলে চলে কি চাইবো না? মিলে চলে গেলে চাইবো না। এরা কি চাইবো? এই আয়েশা দেখবো কিভাবে 4 জন ভাইয়ের দ্বন্দ্ব লাগানো যায়। এই নিজের ঘরটা পরিচালনা করতে নিজের লোক লাগবে, অন্য লোক ঢুকলে ঘরে শান্তি এবং অশান্তি আসবে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মসজিদে এত অশান্তি কেন, কারণটা কি? আপনার এমনও জায়গা আছে মসজিদ নিয়ে মারামারি কি সঙ্গ হচ্ছে, এমন একটা পর্যায়ে পড়ে গেছে। কারণটা কি খুঁজে দেখলাম, কারণটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সভাপতি মানুষ হইব, আচ্ছা ঠিক আছে এটা ধরে নিলাম, ওই দিকে যাইতেছি না, সভাপতি হইব একজন। না, আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহর লোক নিব নাকি অন্য লোক নিব? ওনার ঘরের দায়িত্ব ওনার লোক নিব না অন্য লোক নিব? ওনার ঘরের দায়িত্ব উনি ওনার লোক নিলে ঘরে শান্তি থাকবে না অশান্তি থাকবে? আর অন্য লোক নিলে অশান্তি। এই কথাটা বুঝতে পরের কথাটা আমার ওই ভাই যে প্রশ্ন করছে ইনশাআল্লাহ বুঝে আসবে। তাহলে নিজের ঘরের দায়িত্ব নিজে নিতে হবে। মানে ঘরটা যদি আল্লাহর হয়, মানে আল্লাহর ঘরের দায়িত্ব কি আল্লাহর লোক নিব না অন্য লোক নিব? আল্লাহর লোক নিব না অন্য লোক নিব? আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহর লোক নিব। আল্লাহর লোক মানে আল্লাহ, আল্লাহ হলো আল্লাহ। আল্লাহর লোক যদি আল্লাহর লোক যদি আল্লাহর ঘরের দায়িত্ব নেয়, ওনার ঘরের দায়িত্ব যদি ওনার ঘরের লোক নেয়, এই ঘরে শান্তি হবে না অশান্তি হবে? শান্তি। আর অন্য লোক নিলে অশান্তি। আল্লাহর ঘরে আল্লাহর ঘরকে পরিচালনা করার জন্য আল্লাহর ঘর পরিচালনা করার জন্য কার লোক দিব? আল্লাহর লোক। আর আল্লাহর লোক হলো কি আল্লাহ বাবা। তাহলে আল্লাহ বাবারা যদি এই মসজিদ পরিচালনা করত তাহলে মসজিদ কি হইতো? শান্তি থাকতো। মানে আল্লাহর লোক পরিচালনা করে না অন্য লোক করে? আল্লাহর লোক করে অন্য লোক করে? তো অন্য লোক যদি আল্লাহর ঘর পরিচালনা করে এই ঘরে কি শান্তি হবে না? কথাটা বুঝছেন কিনা জানি না। যে অন্য লোক চালাইলে মসজিদের কমিটির জন্য তাকওয়াবান লোক লাগবে। ঠিক। শব্দ হচ্ছে তাকওয়াবান। হয়তো আমাদের মধ্যে তো পাই না মিলে যেভাবে চালাচ্ছে, আমি কিন্তু যারা জেনারেলদের চালাচ্ছে তাদের বিপক্ষে না। জেনারেল লোককে আল্লাহর বিরুদ্ধে করতো না, জেনারেল হোক কিন্তু তার আল্লাহর ভয় আছে এমন লোক আল্লাহর লোক দিয়ে মসজিদ চালাইতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর লোক সারা মসজিদ চালাইবে ততদিন পর্যন্ত মসজিদে অশান্তি থাকবে বলে ঠিক কিনা? কারণ আল্লাহর লোক আল্লাহর ঘরে খেদমত করবে। যেমন বাবা ভাই ইসলামী মসজিদে ঢুকতে চাই না, ভয়ে ভয়ে ঢুকতে চাই না, তেমনি ভাবে আল্লাহর লোক যদি এই মসজিদ পরিচালনা করে তাহলে এই ঘরটাকে সুন্দরভাবে আদবের সাথে এই মসজিদটাকে পরিচালনা করবে। কি করবে? পরিচালনা করবে। আর যদি আল্লাহর লোক না হোক অন্য লোক হোক, সে আয়াত দেখবো তার লগে একটা মাই আছে, সব জায়গায় পৃথক পৃথক করে মজা পাওয়া যায় না। মসজিদে কিন্তু দোয়া করলে ভাই পাওয়া যায়, এটা কিন্তু ঝগড়া করতে সুবিধা কি সবাই সত্য তো মসজিদের মূলকিত মসজিদ হচ্ছে একটা ইস্যু। আপনারা একটু খেয়াল করবেন, আমি কিন্তু কারো করে না, যেটা আমি আমার বাস্তব দৃষ্টিতে যেটা অনুভব করছি, আমার দর্শনটা ভুল হইতে পারে, এটা শুদ্ধ এমনটা না, আমি আমার অনুভবটা পেশ করছি, আমারটাই সঠিক এমনটা না। অধিকাংশ মানুষ আপনার বাইরে ওনার সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, মসজিদে কোন রকম একটা সিস্টেম পাইলে এই মসজিদ দিয়ে ইস্যু দিয়ে আমার আগের হিসাব নিলাম অন্য লোক গেলে মসজিদে কখনো শান্তি হবে আল্লাহ লোক লাগবো। কারণ আরেকটা কথা মনে পড়ছে, কোন শিষ্যকে যখন কোন পীর মসজিদ তাকে খেলাফত দেয়, কি দেয়? খেলাফত দেয়। কথাটা একটু চিকন কথা, আপনারা একটু গভীর মনোযোগ, যদি আপনারা একটু মনোযোগ দেন জিনিসটা সহজে বুঝে ফেলবেন। কোন বিশ্বাস যদি
প্রশ্নটা হবে একজন খেলাফত প্রাপ্ত পীরে, একজন পীর মুরিদ যখন যোগ্য হয় পীরে তাকে কি দেয়? খেলাফত দেয় না? একজন মুরিদকে খেলাফত প্রাপ্ত পীরে প্রথম শিষ্য কে হয়? প্রথম শিষ্য মনে করেন আমাকে খেলাফত দিছে, এটাও যোগ্য আমি না, এটা আমি কেমন করি না, মানে আমাকে খেলাফত দিছে, প্রথম মুরিদ কে হয়? মানে আপনারা জবাব দিবেন যে আয়া হইল এই প্রথম মুরিদ, এটা বলবেন না? আসলে একটু খেয়াল করে দেখেন, আমি যে পীরের যোগ্য হইছি এটা কার দৃষ্টিতে পড়ছেন? কার দৃষ্টিতে পড়ছেন? যিনি আমার খেলাফত দিছে। এখন তো খেলাফত अवेलेबल পাওয়া যায়, খেলাফত মানে একটু যোগাযোগ করতে পারলে সকালে মুড়ি দিলে রাত্রি খেলাফত দেয়, রাত্রে মুড়ি দিলে সকালবেলা। এসবে তাদের কাছে মুরিদ হওয়াটা অসামাজিকতা। বাবা বাইরে পিয়ার আপনার মাজারিসে গাজ্জালির মধ্যে ইমাম গাজ্জালি বলেছে কোন ব্যক্তি যখন বিরানি করবে তার কাছে যদি কেউ মুরিদ হওয়ার জন্য আসে, তার পীর এই লাডার দিয়া, তার কালবের পাওয়ার দিয়া মুরিদের অবস্থাটা দেখতে হবে। তার এই লাডার দিয়ে তার এই ভক্তর সমস্ত অন্যায়গুলো, কুস্বভাবগুলো এই মেশিন দ্বারা পরিষ্কার করতে পারবে কিনা। যদি দেখা যায় তাহলে লাডারে কাজ করবে, তাহলে তারে মুরিদ করাবে। আর যদি দেখে পারবে না, এরপরে যদি মুরিদ করায়, পীর এবং মুরিদ উভয় গুমরাহী। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে ইমাম গাজ্জালি মাজারিসে গাজ্জালির প্রথম মজলিসে, প্রথম যে আলোচনা বইয়ের প্রথম মজলিসে আলোচনাটা করছে। এটা আমি হুলিল হুজুরের আশিক হিসাবের আলোচনা না, বলছে একজন পীরের যদি প্রাথমিক স্তরের ক্ষমতাই না থাকে, সে আবার কিসের পীর? সে আবার পীর হয় কেমনে? অত যোগ্যতাই রাখে না। আমি যেটা বলতে চাচ্ছি, একজন খেলাফত প্রাপ্ত পীরের প্রথম শিষ্য কে হবে? এটা তো অবাকের বিষয়। হঠাৎ কে হবে এটা আমার এক দৃষ্টিতে সহজ, যে প্রথম মুরিদ দিব সে না। তবে এই কথাটা দলিল দিয়ে বুঝলে আমি বুঝাতে পারতাম না। এটা দলিলের আলোচনা না, জলিলের আলোচনা, এটা খুলিলের আলোচনা, প্রেমের আলোচনা। খুলিল বলা হয় যিনি মাওলার প্রেমে বিভোর থাকে, তাকে খুলিল বলে। খুলিলুল্লাহ যাকে লকব দিছে, আমি খুলিল না, ওই খুলিলের লকবে এই শব্দের তাহকিক বলতেছি। খুলিলুল্লাহ বলা হয় যিনি মাওলার প্রেমে বিভোর থাকে, তাকে খুলিল বলে। আমি যে কথাটা বলতেছি এটা আমার প্রেমের রাজ্য থেকে। কেউ যদি দলিল দিয়ে খুঁজে পাবেন না, প্রেম দিয়ে খুঁজলে পাইতে পারেন, তবে মানা না মানা আপনার ব্যাপার। একজন খেলাফত প্রাপ্ত পীরের প্রথম শিষ্যকে, এই কথাটা বোঝার জন্য বলছি। আমার যে খেলাফত দিছে, মনে করেন আমি পীরানি করব, আমি যে পীর অর্থাৎ উস্তাদ হওয়া, গুরু হওয়ার যে যোগ্যতা হইছে, এই কথাটা বুঝছে কে? পীর। সর্বপ্রথম বুঝছে কে? পীর। এই কথাটা বুঝতে পারছে, এসে উস্তাদ হওয়া যোগ্য, সে উস্তাদ হওয়ার কি যোগ্য, সে এখন হেদমত করা যোগ্য। এই কথাটা দয়ালে বুঝছে বলে, এই কথাটা দয়াল বুঝছে আমি কি তার খেলাফত পাওয়ার যোগ্য, সে এখন পীর কিনা। এখন আমি তো মুরিদ করছি না, পীর হওয়ার জন্য শর্ত কি? কমপক্ষে একজন মুরিদ লাগবে। পীর মুখে সে এমনি বলতে পারে আমি খেলাফত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত পীরানি করি। অনেক পীরানির জন্য কমপক্ষে কয়জন মুরিদ লাগবে? এখন তো মানে খেলাফত দিছে, মুরিদ এখন করে নাই। এই অবস্থায় সর্বপ্রথম এটা কিন্তু চিকন কথা বলতেছি, খুব চিকন কথা। তাদের সিপার ভিতরে কিছু লোক আছে দেখবেন, আপনার সাথে চলবে, সবকিছু চলবো, খাবার দাবার খাওয়াবো। 6 বছর আগে একটা কথা বুঝতেন, বাইরে বলছে মাইর দিব, তাদের সিপার পাওয়া আসেনি। এটা চিকন কথা, খেয়াল করে চলতে হবে, খেয়াল করে বুঝতে হবে। তাহলে আমার যখন মুরিদ করছে, আমাকে বলছে উপযুক্ত, বলছে তুমি মুরিদ করবা আমাকে, আমি তো এখনো কি মুরিদ করি না, আমার পীরের লকব দিছে। তাহলে আমার মুরিদ ছাড়া আমি পীর হই কেমনে? মুরিদ ছাড়া মুরিদ ছাড়া আমি পীর হব কেমনে? কথাটা একটু বুঝে আমি আপনাদেরকে বলছি। একজন খেলাফত প্রাপ্ত পীরের প্রথম শিষ্য কে? একজন খেলাফত প্রাপ্ত পীরের প্রথম শিষ্য কে হয়?
এটার জন্য তাহলে দয়ালে আমাকে খেলাফত দিছে, আমি কি পিরানি করা যোগ্য মনে করছে বলে, আমি কথাটা বারবার রিপিট করতেছি, যোগ্য বলে আমাকে কি করছে খেলাফত দিছে। এখন আমি কি হইছি? পীর হুসিনি খেলাফত দিছে। এখন আমার যে পীরের লোক দিছে, আমি তো এখন মুরিদ করি নাই। একজন মুরিদ থাকলে পীর, কমপক্ষে কয়জন মুরিদ? একজন মুরিদ থাকলে কি হয়? পীর হয়। সর্বপ্রথম হাকিকান ভাবে যখন কোন তার গুরু তার শিষ্যকে খেলাফত প্রাপ্ত হয়, তাকে খেলাফত দেওয়ার জন্য উপযুক্ত মনে করে, কোন শিষ্যকে যদি খেলাফত প্রাপ্ত হওয়া যখন তার মধ্যে বেলায়েতের পাওয়ার দেখে, তার জবান এবং অন্তর দেখতেছে একাকার, মাওলার প্রেমে বিলীন হয়ে গেছে, তার এই সমস্ত বিষয় দেখে তার প্রতি ওই পীর মুর্শিদ ভক্ত হয়ে যায়, তার প্রতি পীর মুর্শিদের টান হয়ে যায়। যে টান হওয়ার কারণে তাকে খেলাফত দেয়। ওই মুরিদের জন্য প্রথম শিষ্য হচ্ছে তার কামেল মুর্শিদ। মুরিদ দিয়ে বুঝতে পাবেন না, প্রেম দিয়ে বুঝতে পাবেন। কারণ সেই যে পীরের যুগে আপনি আমার কাছে মুরিদ দিবেন, যদি আপনার বুঝে না হুজুর আমার কাছে মনে হইছে পীরের যোগ্য, আপনার আগে যোগ্য মনে করছে কে? আমার মুর্শিদে। আমার মুর্শিদে আমার আগে মনে করছে আমি পীরের যোগ্য, তখনই তিনি আমাকে কি করছে? এই খেলাফতটা দিয়েছে। ওই উনার প্রতি ভক্ত, উনার প্রতি ভালোবাসা, যার প্রতি যত ভালোবাসা হয় তার প্রতি তত প্রেম মিলিয়ে দেয়, তখন দয়াল হয়ে যায়। তার জীবনের জন্য প্রথম শিষ্য বলুন সুবহানাল্লাহ। এর তো এই নিয়েন না শিষ্য হইছে বলে, শিষ্য হয়েছে বলে মুরিদ উপরে চলে গেছে, এর অর্থ এটা হবে না। আমরা শিষ্য হওয়া সহজ, আবার ভক্ত হওয়া কঠিন। শিষ্যরে যখন দয়ালে দায়িত্ব দেয়, সে মনে করে রাজনীতি পাইছি, একটা ডাক্তার মারে আমার ঘুমা দিয়ে আহ্বানের বিধি দিলে পুরাই না দ্রুত মারাইবো, এ মনে করে আমি মানে অনিশ্চয় হে নাই। এ হুয়ে শিষ্য বিশ্বাস করছে না, আসল বিশ্বাস বুঝতে পেরেছে না মানুষে। শিষ্যরে যখন দায়িত্ব দেওয়া হয়, সে নিজের অনেক নেতা মনে হবে, আর ভক্তকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন বিনা কাজে আমি দায়িত্ব পাইছি না, আমার দয়ালে আমাকে গোলামি করার সুযোগ দিয়েছে। ভক্তের চাওয়া পাওয়া থাকে, অনেক কিছু চাইবে, ভক্তের চাওয়া পাওয়া থাকে, কিন্তু শিষ্যের আপনার শিষ্যের চাওয়া পাওয়া থাকে, ভক্তের কোন চাওয়া পাওয়া থাকে না। শিষ্যের অনেক চাওয়া থাকবে, ভক্ত চাইবে না, ভক্ত শুধু বিলাই দিবে নিজের জীবনটাকে, নিজের জীবনটাকে বিলাই দেওয়ার নামই হচ্ছে ভক্ত। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে কথা বলছিলেন, আমি ফাঁকাতে একটা কথা বলছি, চুপ থাকার জন্য শুনে। বাবা বাইজি বুস্তামিরে আল্লাহ বলছেন, আল্লাহ এলহামে বলছেন, ওহির দরজা বন্ধ। আমাকে আপনারা মনে করেন, আমাকে বা আপনারা যারা সবসময় যে জিনিসটা আমি নিজেও কিনে খাই, আপনারা আমার খাওয়া, এটার প্রতি কিন্তু আমার ততটা চাহিদা থাকবে না। যে খাবারটা সচরাচর আপনারা আনেন না, ব্যতিক্রম যদি একটা খাবার আনে, এটার প্রতি চাহিদা কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। বাবা বাইজিদ বুস্তামি বলছেন, গভীর মনোযোগ, আকলের ইশারা ব্যাককলের ধাক্কা, এই ওয়াজটা যদি বুঝেন, আমি মনে করি বাকি জীবনটা সেবন করলে কাজ হয়ে যাবে। এটা আমার কথা না, কিন্তু বাবা বাইজিদ বুস্তামির কথা, এটা নকল করেছেন। এই ঘটনাটা রয়েছে, এটা তাসকিয়াতুল আউলিয়া, এটা 104 নম্বর পৃষ্ঠা, শেখ ফরিদউদ্দিন আত্তার উনি এই কথাটা বর্ণনা করছেন কিতাবের মধ্যে। বাবা বাইজিদ বুস্তামি একদিন মুরাকাবা হালাতে হয়েছে। আল্লাহ বলেন, বাইজিদ, ও বাইজিদ, তুমি আমাকে আল্লাহকে পাওয়ার জন্য সহজ একটা রাস্তা আছে। সহজ একটা কি আছে? রাস্তা আছে। কত মানুষ আল্লাহকে ডাকতেছে, জবাব পানি না। একটা দুনিয়ার মানুষকে আমি হুজুর, এটা আপনার আমার ভালোবাসা, আমার রাস্তায় একদিন সালাম দিলেন, 2 দিন সালাম দিলেন, 3 দিন সালাম দিলেন, আমি সালামের জবাব দিছি, আর দিবেন না? হুজুর এসে গিয়েছে, সালাম দিয়ে উত্তর দেন, প্রত্যেকের একটা ইয়ে আছে, আর দিবেন দিবেন না তো? এটা তো সহজ হিসাব। আপনি একটা লোকের ডাক দিয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন, ডাক দিলে জবাব না দিলে দিবেন না? দেওয়াটা ইসলামী যে বলছে তাকে ডিনাই করে চলে। কিছু কিছু লোকের সাথে সম্পর্ক ছিন্ন করা না যায় না, ব্যক্তিগত ভাবে করলে 3 দিন বেশি করা যাবে না। সে আপনাকে অপমান করছে ইসলামের মহব্বতে, আপনি যদি তার পিছে পিছে করেন, তার অহংকার বাড়বে না কমবো? এই বার্তা দিনে আমার পিছে পিছে ঘুরে, তার অহংকার পতনের জন্য আল্লাহ রাসূলের মহব্বতে তাকে ডিনাই করে চলবেন, এটাই ইবাদত। সুবহানাল্লাহ। যতদিন তাকে ডিনাই করে চলবেন, ততদিন আপনার আমলনামায় ইবাদত লেখতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আপনি কাউকে ভালোবাসবেন তার ক্ষমতার লক্ষ্যে নয়,
ভাই, আমার প্রতিবেশী, আমার মুরব্বী, সেই হিসাবে ভালোবাসতে হয়। আর হে যদি মনে করে আমি মুরাদিকে ভালোবাসতেছে, তাকে কিন্তু প্রশংসা করা, তাকে সম্মান করা ইসলামে নিষেধ দিয়েছে। ইসলামে নিষেধ দিয়েছে। যদি সালাম দিলে মনে করে হে মনে করছে, মানে লোক আছে কি আমি সালাম দিছি বুঝলে কি মনে দেখেছে মনে পড়ছে, আছে না কিছু এমন সব করে দেওয়া যাবে না সালাম, কারণ সে আপনার ভুল বুঝতেছে। সে বুঝে নেই, কতটা বোঝার করে দিবেন না, সে আমার আসলে মহাব্বতে দিছে। যারা মহাব্বত বোঝে অবশ্যই তার আগে সালাম দিবেন। তার আগে কি দিবেন? সালাম দিবেন। বাবা বাইজির বুস্তানি কি করলেন দেখে আল্লাহর বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ বলে বাইজি আমি আল্লাহকে পাওয়ার জন্য সহজ একটা রাস্তা আছে। সহজ একটা কি আছে?